ছোটবেলায় দাদা নানির কাছ থেকে অনেক গল্প শুনছি। সেই একটা গল্প আজকে আপনাদেরকে শেয়ার করতে চাই। এক দেশে একজন রাজা ছিল। সেই রাজার কাছে সেই দেশের ব্যবসায়ীরা দৌড়ে গেল, রাজামশাই, জিনিসপত্রের দাম বাড়াতে হবে। রাজা তখনই সেই ব্যবসায়ীদেরকে বলল, আপনারা 15 টাকা জিনিসপত্রের দাম বাড়িয়ে দেন। যথারীতি ব্যবসায়ীরা পরের দিন থেকে জিনিসপত্রের দাম 15 টাকা বাড়িয়ে দেয়। তারপরেই প্রজারা শুরু করে আন্দোলন সংগ্রাম। সাথে সাথে প্রজারা রাজার বাড়িতে যায় এবং রাজাকে বলে, রাজামশাই, জিনিসপত্রের দাম 15 টাকা বেড়ে গেছে, আপনি কিছু করেন। যথারীতি রাজা বলে, তোমরা চলে যাও, আমি বলে দিচ্ছি ব্যবসায়ীদের 5 টাকা জিনিসের দাম কমিয়ে দেওয়ার জন্য। মানেটা এমন, যেই জিনিসের দাম 100 টাকা ছিল, রাজা সেটা 15 টাকা বাড়িয়েছে ব্যবসায়ীদের জন্য। যখন প্রজারা রাজার কাছে যায়, রাজা সেটা কমিয়ে 10 টাকা এনে দিছে, মানে 110 টাকা। এখন সেই 5 টাকা যায় ব্যবসায়ীর কাছে, 5 টাকা আসে রাজার কাছে। গল্পটা অনেকটা আমাদের প্রবাসীদের প্লেনের টিকিট কাটার গল্পর মতো। হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস দেখে মনে হচ্ছে যে গল্পটা অনেকটা হাসনাত আবদুল্লাহর সাথে মিলে যায়। কেননা প্লেনের টিকিট সিন্ডিকেট করে দাম করা হয়েছে আকাশচুম্বী। আর যখন আমরা প্রবাসীরা আন্দোলন শুরু করছি কিংবা ঘোষণা দেওয়া শুরু করছি যে রেমিটেন্স শটডাউন করব, ঠিক তখনই এই সমন্বয়ক নামের নায়করা আমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছে টিকিটের দাম কমিয়ে দিছি। বাস্তবে কি টিকিটের দাম কমানো হয়েছে, নাকি সেই রাজার গল্পের মতো কাহিনী হয়েছে? ঢাকার ভাষায় একটা প্রবাদ আছে, বাঙ্গাল রে হাইকোর্ট দেখায়েন না, কিংবা মফিস সব প্রবাসীরে মনে করেন না। যাদের কাছে 40 টাকা পকেটে ছিল না রিক্সায় চলার মতো, তারা এখন 40 লক্ষ টাকার গাড়ি নিয়ে ঘুরে। আর প্রবাসীরা প্রবাসীর জায়গাতেই আছে, তাদের কোনো পরিবর্তন আজকে পর্যন্ত হয় নাই। একটা কথা সর্বশেষে বলে রাখতে চাই, সেটা হচ্ছে, নাইরা বেলতলায় একবারই যায়, বারবার না।